আসসালামু আলাইকুম। এই ইয়াদব, আমি আপনার সালাম দিলাম, আপনি আমার সালামের উত্তর না দিয়ে আমারে মারলেন। কেউ সালাম দিলে মারতে চাও কিসের জন্য? সালাম শুনলে শরীরের মধ্যে জ্বলতেছে, ইবলিশ শয়তান ভর করে, তাই না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ইয়াদব, কি ব্যাপার ভাই? আমি আপনার সালাম দিলাম, আপনি আমার সালামের উত্তর না দিয়ে আমারে মারলেন। তুই একটু কষ্ট করে আবার সালাম দে, এবার আমি সালামের উত্তর দিবান। সালাম আলাইকুম। এই নে তো সালামের উত্তর। পাইছিস? সালামের উপযুক্ত উত্তর পাইছিস? ইয়াদব কোথাকার। আমি ভালো মুখী সালাম দিলাম, আমার সালামের উত্তর না দিয়ে আমারে মারলো। না না না, এ তো ভালো কথা না। ও নিশ্চয়ই নাস্তিক বা বেধর্মী হয়ে গেছে। তা না হলে সালাম দিলেও মারবে কেন? যাই, ওরে ধরে ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব দেখি কি বিচার করে। ইয়াদব ছেলে পেলে দিল মিজাজটা গরম করে, সারাদিন ভালো গিলি হয়। এই নাস্তিক বেধর্মী, সালাম দিলি লোক ধরে মারতেছিস? চল ইমাম সাহেবের কাছে চল, তোর কঠিন বিচার হবে। এই স্যার, আমি নিজে থেকে ইমাম সাহেবের কাছে যাচ্ছি। চল দেখি ইমাম সাহেব কার কি বিচার করে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আবার 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 এই দেখেন ইমাম সাহেব, কত বড় বিয়াদব। সালাম দিলেই ও তারে ধরে মারতেছে। ও মনে হয় নাস্তিক বা বেধর্মী হয়ে গেছে। আপনি এর একটা কঠিন বিচার করেন। কি ব্যাপার আলামিন, তোমার এত সুন্দর নাম, তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি একজন মুসলমান হয়ে কেউ সালাম দিলে মারতে চাও কিসের জন্য? সালাম শুনলে শরীরের মধ্যে জ্বলতেছে, ইবলিশ শয়তান ভর করে, তাই না? বিয়াদব। হুজুর, তাহলে ও আমারে কিরাম সালাম দিতে শোনেন। আসসালাম আলাইকুম। আপনি তো জানেন আসসালাম আলাইকুম এর অর্থ আপনার মৃত্যু হোক। নাউযুবিল্লাহ। হুজুর, এখন আপনিই বলেন, কেউ যদি আমার মৃত্যু কামনা করে তাহলে আমি মারবো না? পরে তো আরো কয়েকবার সালাম দিলাম, সববারই কি ভুল গেল? কি ব্যাপার আলামিন? পরের বারও ভুল সালাম দিয়েছে, আমারে কয় সালাম আলাইকুম, আর আপনি এখন সালাম আলাইকুম এর অর্থ কি? মানে তো আপনার উপর গজব বর্ষিত। নাউযুবিল্লাহ। এখন আপনি বলেন হুজুর, আমি কি ওরে মাইরে ভুল করেছি না সঠিক করেছি, আর আপনি বিচার করেন। বল তুমিও করেছ না, মারে ওকে বুঝাই বলতে পারতে। ইসলাম শিক্ষা তো মায়ের ধরে হয় না, ভালোবাসে বুকে জড়ায় বোঝাই বলতে হবে। আর তুমিও শোনো, সালাম যদি শর্ট করেও দিতে হয় তাহলে আসসালামু আলাইকুম এটুকুনি বলতে হয়। এর অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর সম্পূর্ণ সালাম দেওয়ার নিয়ম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মানে হলো আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। তাহলে সঠিক সালাম কিভাবে দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তোমরা বাড়ি যাও, গোসল মোসল সারে মসজিদে এসো নামাজ পড়তে।